বিসমিল্লাহির রহমানির রহিম। বিতের নামাজ ইসলাম ধর্মে এক বিশেষ মর্যাদাপূর্ণ ইবাদত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে নিজের জীবনের অংশ বানিয়েছিলেন। তিনি কখনো বিতের নামাজ ছাড়েননি। তাই সাহাবারা বলতেন, যে বিতের নামাজ পড়ে সে রাতের শেষ প্রহরে আল্লাহর সাথে কথা বলে। এই নামাজ শুধু একটি আমল নয়, বরং আল্লাহর নিকট ঘনিষ্ঠ হওয়ার এক অপূর্ব সুযোগ। অনেকেই ভাবে বিতের নামাজ শুধু পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলাম কখনো নারীকে আল্লাহর রহমত থেকে দূরে রাখেনি, বরং আল্লাহর দৃষ্টিতে নারীর ইবাদতও তেমনি মূল্যবান যেমন পুরুষের। তাই একজন মহিলা যখন রাতের নীরব ঘরে উযু করে, মাথায় ওড়না ঠিক করে নামাজে দাঁড়ায়, তখন তার প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রু, প্রতিটি তাসবিহ আল্লাহর কাছে পৌঁছে যায়। বিতের নামাজ সাধারণত এশার নামাজের পর আদায় করা হয়। এই নামাজ 3 রাকাতে পড়া যায়, আবার 1 রাকাতও পড়া যায়। এটা সুন্নাত দ্বারা প্রমাণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে 1 রাকাত পড়েছেন, মাঝে মাঝে 3 রাকাত, কখনো 5 বা 7 রাকাতও পড়েছেন। কিন্তু সাধারণত 3 রাকাত পড়া সবচেয়ে প্রচলিত ও সুন্নাহ অনুযায়ী উত্তম। বিতের নামাজের অর্থই হল বিজোড়, অর্থাৎ যেহেতু এটি রাতে অন্য নামাজগুলোর পরে বিজোড় সংখ্যায় আদায় হয়, তাই এর নাম বিতর। এই নামাজ আসলে রাতের এবাদতের সমাপ্তি হিসেবে পড়া হয়। যেমন একটি দিনের শেষ হয় দোয়া দিয়ে, ঠিক তেমনি একজন মুসলমানের রাত শেষ হয় বিতের নামাজের মাধ্যমে। একজন মহিলা যখন নামাজে দাঁড়ায়, তখন আল্লাহর সামনে তার অবস্থান ঠিক পুরুষের মতোই সম্মানিত। তবে তার জন্য কিছু বিশেষ নিয়ম আছে, যা জানলে নামাজ আরও সুন্দর হয়, আরও প্রশান্তি দেয়। প্রথমত, তিনি উযু করবেন পবিত্রতার নিয়তে। শরীর, পোশাক এবং নামাজের জায়গা পরিষ্কার থাকবে। কাপড় এমন হবে যাতে শরীরের কোনো অংশ প্রকাশ না হয়। মাথা থেকে পা পর্যন্ত শরীর ঢেকে থাকবে, শুধু মুখ ও হাত খোলা রাখা জায়েজ। নামাজ শুরু করার আগে নিয়ত করতে হয়, আমি 3 রাকাত বিতের ওয়াজিব নামাজ আদায় করছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এরপর হাত কানে তুলে তাকবীর বলে নামাজ শুরু হয়। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ে অন্য কোনো সূরা, যেমন সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক বা সূরা নাস পড়া যেতে পারে। 2 রাকাত শেষে তৃতীয় রাকাতে উঠে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ে কুনুত দোয়া পড়া হয়। এই কুনুত দোয়া হলো বিতের নামাজের মূল সৌন্দর্য। এখানে বান্দা আল্লাহর কাছে নিজের ক্ষমা, রক্ষা ও পথ নির্দেশ চায়। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা দিয়ে শুরু হয় সেই দোয়া, যেখানে মানুষ আল্লাহর সাহায্য, মাফ ও দয়া কামনা করে। যে নারী রাতে এই দোয়া পড়ে, সে আসলে নিজের জীবনের প্রতিটি দুঃখ আল্লাহর হাতে সঁপে দেয়। বিতের নামাজ এমন এক সময়ের ইবাদত, যখন পৃথিবী ঘুমিয়ে থাকে কিন্তু আসমান জেগে থাকে। হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ আসমানের নিচের স্তরে অবতীর্ণ হন এবং বলেন, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। এই সময়টা এমন এক মুহূর্ত যখন কোনো দোয়া ফেরত যায় না। যদি কেউ এশার নামাজের পরই ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়তে চায়, সে চাইলে তখনই বিতের নামাজ পড়ে নিতে পারে। আবার কেউ চাইলে তাহাজ্জুদের আগে পর্যন্ত অপেক্ষা করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাহাজ্জুদের পর বিতের নামাজ আদায় করতেন। তবে নারীদের জন্য যেটা সহজ হয় সেটাই উত্তম। ইসলাম কখনো কষ্ট চায় না, বরং চায় আল্লাহর স্মরণে প্রশান্তি। যে নারী এই নামাজ পড়ে, তার ঘর হয়ে ওঠে রহমতের জায়গা। যখন সে সেজদায় পড়ে, তখন ফেরেশতারা তার ঘরকে ঘিরে রাখে। তার সিজদার প্রতিটি অশ্রু, তার ঠোঁটের প্রতিটি দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। বিতের নামাজে সে শুধু ক্ষমা চায় না, বরং নিজের জীবন, পরিবার, ভবিষ্যৎ সব কিছুর জন্য শান্তি কামনা করে। রাতের এই ছোট্ট নামাজের মধ্যেই লুকিয়ে আছে অজস্র বরকত। একজন মহিলা যদি প্রতিদিন এশার পর এই নামাজটি নিয়ম করে পড়েন, তাহলে তার নাম আল্লাহর কাছে সেই বান্দাদের তালিকায় লেখা হয় যারা দিন শেষে আল্লাহর দিকে ফিরে যায়।
বিতের নামাজের সবচেয়ে বড় সৌন্দর্য হলো তার উদ্দেশ্য। এটা শুধু একটি ইবাদত নয়, বরং আত্মার পরিশুদ্ধির এক মাধ্যম। দিনের সব ব্যস্ততা, দুঃখ, চিন্তা শেষে যখন তুমি নামাজে দাঁড়াও, তখন আসলে তুমি নিজের সব ভার আল্লাহর কাছে রেখে দাও। আল্লাহ বলেন, আমার স্মরণে হৃদয় শান্ত হয়। বিতের নামাজই সেই স্মরণ যেখানে মন প্রশান্তি পায় আর আত্মা পায় শান্তির ছোঁয়া। মহিলাদের জন্য এই নামাজ এক ধরনের আশ্রয়। দিনের সব কাজের পর যখন সবাই ঘুমায়, তখন সে নিজের ঘরের নিস্তব্ধ কোণে দাঁড়িয়ে যায়, সিজদার মাটিতে মুখ রাখে আর ফিসফিস করে বলে, হে আল্লাহ, আজকের দিনটা তোমার কাছে সমর্পণ করছি। সেই মুহূর্তে সে আর দুনিয়ার কোনো নারী নয়, সে একজন প্রার্থনাকারী, একজন বিশ্বাসী, যার কথা আল্লাহ নিজে শুনছেন। অনেক সময় দেখা যায় অনেক মহিলা বিতের নামাজকে ঐচ্ছিক মনে করে, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী বিতের নামাজ ওয়াজিব, অর্থাৎ এটি ফজরের মতো ফরজ না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিতের নামাজ পড়ো, কারণ আল্লাহ বিজোড় সংখ্যা পছন্দ করেন। এই নামাজের মাধ্যমেই আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়। বিতের নামাজ পড়তে গিয়ে অনেকে ভুল করে প্রথম 2 রাকাত শেষে সরাসরি সালাম ফেরায়, কিন্তু সঠিক নিয়ম হলো 3 রাকাত একসাথে পড়তে হয়। শুধু দ্বিতীয় রাকাতের শেষে না বসে তৃতীয় রাকাতে উঠে কুনুত দোয়া পড়তে হয়। কুনুত দোয়া না জানলে নিজের ভাষায়ও দোয়া করা যায়। ইসলাম সহজতার ধর্ম, যেখানে মনের ভাষাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মহিলারা চাইলে একা একা পড়তে পারেন, আবার পরিবারের অন্য নারী বা সন্তানদের নিয়ে একসাথে পড়লেও সমস্যা নেই। তবে নামাজে একাগ্রতা আর খুশু থাকা সবচেয়ে জরুরি। কুরআনের আয়াতে বলা হয়েছে, যারা নামাজে মনোযোগী তারাই সফল। তাই বিতের নামাজ পড়ার সময় মন যেন পুরোপুরি উপস্থিত থাকে, চিন্তা যেন ছুটে না যায়, মন যেন সিজদার ভেতর শান্ত হয়। কিছু মানুষ ভাবে রাতে নামাজ পড়া কষ্টকর, কিন্তু যারা একবার এই শান্তি অনুভব করেছে তারা জানে এটাই জীবনের আসল বিশ্রাম। রাতের বাতাস, নিস্তব্ধ ঘর আর কুরআনের আয়াতের ধ্বনি সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ে। তখন মনে হয় পৃথিবী থেমে গেছে, শুধু তুমি আর তোমার রব। বিতের নামাজ পড়লে শুধু আল্লাহর কাছে নৈকট্য বাড়ে না, বরং মানসিক প্রশান্তিও আসে। গবেষণায় দেখা গেছে, যারা রাতে নামাজ পড়ে তারা বেশি শান্ত, কম উদ্বিগ্ন আর জীবনের প্রতি বেশি কৃতজ্ঞ। কারণ এই নামাজ মানুষকে নিজের ভেতরে ফিরিয়ে নেয়। যে মহিলা নিয়মিত বিতের নামাজ পড়ে তার জীবনে বরকত নেমে আসে। আল্লাহ তার কাজ সহজ করে দেন, তার কষ্টে ধৈর্য দেন আর তার দোয়া কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিতের নামাজ বাদ দেয় সে যেন এক অমূল্য রত্ন হারালো। তাই যত ব্যস্ততাই থাকুক, রাতের এই নামাজ যেন বাদ না যায়। বিতের নামাজ মানুষকে সংযম শেখায়। যখন তুমি দিনের শেষে আল্লাহর সামনে দাঁড়াও, তখন মনে হয় সব দোষ, সব ভুল যেন ধুয়ে যাচ্ছে। তুমি নতুনভাবে শুরু করার শক্তি পাও। এই নামাজই তোমাকে শেখায়, জীবন যতই কঠিন হোক, আল্লাহর দিকে ফিরে যাওয়াই একমাত্র মুক্তি। আর একটা বিষয় মনে রাখতে হবে, বিতের নামাজের দোয়া কখনোই নিরর্থক যায় না। তুমি যদি মন থেকে চাও, আল্লাহ তা শুনবেন। তুমি যদি কাঁদো, আল্লাহ তা দেখবেন। কারণ তিনি বলেন, আমি বান্দার এত কাছে আছি যে তার ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। তাই নামাজে চোখে পানি এলে লজ্জা পেও না, কারণ সেই চোখের জল আল্লাহর কাছে গর্বের প্রতীক। রাতের শেষ প্রহরে যখন তুমি সিজদায় মাথা রাখো, তখন পৃথিবীর সব শব্দ থেমে যায়, শুধু তুমি আর তোমার রব। কোনো ভয় থাকে না, কোনো চিন্তা থাকে না, শুধু এক শান্তি ছড়িয়ে পড়ে বুকের ভেতর। এটাই বিতের নামাজের আসল সৌন্দর্য। এটা শুধু নামাজ নয়, এটা এক আলোকিত আলাপ, একটি নীরব সম্পর্ক আল্লাহর সঙ্গে। তুমি যখন এই নামাজ নিয়মিত পড়া শুরু করবে, দেখবে তোমার জীবন বদলে যাচ্ছে। ছোট ছোট দুশ্চিন্তা হারিয়ে যাচ্ছে, মন শান্ত হচ্ছে আর ঘুমও গভীর হচ্ছে।
কারণ আল্লাহর স্মরণে যে মন জেগে থাকে সেই মন কখনো অস্থির হয় না। তুমি হয়তো ভাবছো আজ থেকে শুরু করব, কাল থেকে পড়ব, কিন্তু মনে রেখো আল্লাহর ডাকে দেরি করো না। আজ রাতে ঘুমানোর আগে শুধু 3 রাকাত বিতের নামাজ পড়ো। তারপর মন থেকে বলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে পথ দেখাও। দেখবে তোমার জীবনেই পরিবর্তনের শুরু হবে আজ রাত থেকেই। যে নারী রাতে বিতের নামাজ পড়ে সে শুধু নিজের জন্য নয়, তার পরিবার, সন্তান, সমাজের জন্যও দোয়া করে। তার দোয়া হয় রহমতের ছায়া। এমন একজন মানুষ যখন নামাজে হাত তোলে তখন ফেরেশতারা বলে, এ দোয়া আল্লাহ কবুল করবেন। তুমি যদি এই ভিডিও দেখে একটু হলেও অনুভব করো আজ রাতটা আল্লাহর জন্য দিতে চাও, তাহলে সেটাই তোমার প্রথম পদক্ষেপ। আল্লাহ দেখছেন তুমি কেমন পরিবর্তন আনছো। তোমার একটা লাইক হয়তো অন্য কারো হৃদয়ে নামাজের ভালোবাসা জাগাবে। তোমার একটা কমেন্ট হয়তো কোনো বোনকে আবার সেজদায় ফিরিয়ে আনবে। তোমার একটা শেয়ার হয়তো অন্ধকারে হারিয়ে যাওয়া কাউকে আলোর পথে ফিরিয়ে দেবে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো, কারণ আমরা একসাথে শিখব কিভাবে ছোট ছোট ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়া যায়। প্রতিদিন একটু একটু করে, একটু বেশি ভালোভাবে, একটু বেশি নিষ্ঠায়।